একবার মাখাতে সমস্ত ট্যান যত নোংরা ছিল সব উঠে গিয়েছে, দেখেছেন? ব্যাস, ঠান্ডা জল দিয়ে হাতটাকে ধুয়ে নিলাম। সারাদিন রান্না করার পর সংসারের সমস্ত কাজ করতে হয়, তারপরে নিজের চর্চা। দেখুন, 2 মিনিট হাতে ম্যাসাজ করতে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। বলুন, আজকে ওইটাই শেয়ার করি। দেখুন, আমাদের ঘরে কত জিনিস আছে যেটা আমাদের স্কিনের জন্য খুব উপকার, অথচ কত কম খরচায় স্কিন কেয়ার হয়ে যায়। এই দেখুন, এখানে নিলাম একটু বাদাম আর নিয়েছি সর্ষে। হ্যাঁ বন্ধুরা, এটা এত ভালো স্ক্রাবার হবে ভাবতেই পারবেন না। বডি যত রকম বাজে স্মেল হয়ে থাক বা নোংরা চেপে বসে থাক, অনেকের স্কিন অনেক কালো হয়ে গিয়েছে, কিছুতেই সাবান মেখে সেটা তোলা যাচ্ছে না, তাদেরকে বলবো একটু স্ক্রাব করে নিন। এই দেখুন, 2 থেকে 3 মিনিট এইটা খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। এটা স্টোর করা যায়। এই দেখুন, স্নান করার সময় একবার এটা ব্যবহার করতে হবে। সারাদিন আপনি যেমন ফ্রেশ থাকবেন, সেরকম কিন্তু স্কিনটা অনেক গ্লোয়িং হবে। নিতে হবে সর্ষে, বাদাম, আর নিতে হবে গোলাপের পাপড়ি আর একটু তেঁতুল। সমস্ত জিনিস দিয়ে কত সুন্দর আজকে স্ক্রাবারটা বানাবো। চলুন, একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি, সর্ষে আর বাদাম। একটু গরম করে নিতে হবে যাতে সহজে গুঁড়ো করে রাখা যায়। কেমিক্যাল ছাড়া আমাদের বাড়িতেই এই স্ক্রাবগুলো কত উপকার হয়। পুরো বডি যখন আপনি ম্যাসাজ করবেন, আপনার বডি অনেক রিল্যাক্স হবে। অনেকের শরীরে ব্যথা হয়, সেই ব্যথাও কিন্তু চলে যাবে। সঙ্গে স্কিন অনেক গ্লো করবে, স্কিনটাকে ভালো রাখবে। এই দেখুন, তেঁতুলটাকে আমি ভিজিয়ে নিলাম। ইনস্ট্যান্ট জমে থাকা যত নোংরা চেপে বসে রয়েছে ইনস্ট্যান্ট তুলে দেবে আর অনেক গ্লো করবে। এই দেখুন, তেঁতুলের থেকে কাঠটাকে বার করে নিয়েছি। গরম করার পর ওটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। যে কোনো একটা খালি কৌটো, তার মধ্যে এটা ভরে নিন। এটা মিনিমাম 1 থেকে 2 মাস ভালো থাকবে। আপনি চান করতে যাবেন, এটা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নিই। এই দেখুন, বেশিরভাগটা আমি স্টোর করে নেব। এখন যেটা ব্যবহার করব সেটা তেঁতুলের যে কাঠটা গুলে রেখেছিলাম তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটাকে চান করতে যাওয়ার আগে পুরো বডিতে খুব ভালো করে এটা লাগিয়ে নিতে হবে, তারপর একটু ম্যাসাজ করতে হবে। এই দেখুন, আমি কিন্তু মিক্স করে নিয়েছি। অনেক সময় হয় কি, আমরা তো হাত কাটা জামা পরি, আবার ব্লাউজও পরি, সেই পোর্শানে কিন্তু রোদ লেগে ট্যান পড়ে যায়। সেই ট্যান কিন্তু সহজে ওঠে না। তাদেরকে বলবো হাতে, পায়ে আর পিঠে একটু কষ্ট করে লাগিয়ে নিন। পিঠে র্যাশ হয়ে থাকে, অনেক সময় বোঝা যায় না, সেখানেও লাগিয়ে নিন। ইনস্ট্যান্ট ট্যান উঠে যাবে। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে একটু শ্যাম্পু। আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু অল্প একটু মিক্স করে দিন, তাহলে দেখবেন আলাদাভাবে আপনাকে কিচ্ছু ব্যবহার করতে হবে না, আপনার স্কিন ডিপ ক্লিন করবে। এই দেখুন, মিক্স হয়ে গিয়েছে। এবার যেখানে যেখানে ট্যান পড়ে রয়েছে সেই সমস্ত জায়গায় লাগিয়ে ফেলুন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে স্ক্রাব করতে হবে।
যখন একটু ম্যাসাজ করবেন তাতে কিন্তু ডিপ ক্লিন হবে। তারপর একটু রাখার চেষ্টা করবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন ভিতরে জমে থাকা যত নোংরা সব কিন্তু উঠে যাবে, স্কিন কিন্তু অনেক ব্রাইট হবে। ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। সারাদিনে আপনাকে আর আপনার স্কিন নিয়ে ভাবতেই হবে না। তো ভালো মোলায়েম সফট হবে, আপনি নিজেই বুঝতে পারবেন একবার মাখার পর। এই দেখুন, আমি পুরো হাতটাতে লাগিয়ে নিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। যে কোনো একটা ময়শ্চারাইজার এবার লাগিয়ে নেব। এই হাত দিয়ে আমাদের সমস্ত কাজ করতে হয়, আর সব থেকে বেশি ট্যানও পড়ে।